পুরো লাল লাল চাকা চাকা করে দেওয়া হয়েছে। শরীর খারাপ লাগছে কাকিমা? হ্যাঁ লাগছে, কিন্তু আমি থামবো না, আমাকে মারা হয়েছে, কোর্ট অর্ডার দিয়েছে, তবু কেন এরকম ব্যারিকেড করা হয়েছে? মেয়েকে হারিয়েছেন একটা বছর আগে, এখনো পর্যন্ত সেই ঘা দগদগে রয়েছে, তার মধ্যে এইরকম ভাবে মারা হলো। আমাদেরও হয়তো মেরে ফেলতে চায়, তাহলে আর বিচার চাওয়ার কেউ থাকবে না। আমরা বিচার চাইছি প্রথম দিন থেকে, টাকা নিয়ে ওনার কণ্ঠরোধ করে দেওয়া। হ্যাঁ, এটা প্রথম দিন থেকে ছিল। সেই 9 তারিখ আমাদের উপর এইভাবেই অত্যাচার করেছিল, সেটা হসপিটালের ভেতরে। সেইভাবে পুলিশ আমাদের বলতে দেয়নি, মুখ বন্ধ করে রেখেছিল। আর আজকে সরাসরি রাস্তায় আমাদের উপর আক্রমণ হয়েছে। কিন্তু যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, শুধু হাতের শাখাটা ভেঙেছে তা না, দেখাই যাচ্ছে এখানে গোটা বাংলার মানুষও দেখতে পাচ্ছেন একজন সধবা নারী, তার শাখাটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। 1 বছর আগে তার মেয়েকে কিভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু সেই পুলিশ এখনো পর্যন্ত চুপ। এমনকি রাস্তায় তাদেরকে আটকে দেওয়া হয়, যে কারণের জন্য আজ এই রাস্তার উপরে তাদেরকে বসে থাকতে হচ্ছে। পিঠে যেভাবে আঘাত করা হয়েছে সেই চিহ্ন একেবারে স্পষ্ট, কপালে ফুলে রয়েছে। যদি আমি ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে অবশ্যই আমার গোটা রাজ্যের মানুষকে আমি দেখাতাম যে অভয়ের মার এই মুহূর্তের অবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে। যেভাবে মাথাটা সম্পূর্ণভাবে, অর্থাৎ মাথার একটা সাইড যেভাবে ফুলে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেহেতু মুখ দেখাতে পারবো না, সেই কারণের জন্য আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আর একটু যদি ক্যামেরাটাকে পেছনের দিকে নেওয়া সম্ভব হয়, কারণ যে অবস্থা এই মুহূর্তে অভয়ের মার হয়েছে সেই অবস্থা সত্যি গোটা রাজ্যের মানুষও যদি দেখে থাকেন, যারা সত্যি এই মুহূর্তে অভয়ের ন্যায্য বিচারের দাবি করছেন তারা বুঝতে পারবেন। কিন্তু সবথেকে বড় বিষয়, একবার হাতটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করব যে কিভাবে তার শাখাটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, এমনকি তার হাতে লাল লাল চাকা হয়ে রয়েছে। আমি দেখাতে ক্যামেরা পার্সন দেখানোর কথা বলছি, কিন্তু সম্পূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছে না, হাতটাও পর্যন্ত ফুলে রয়েছে, আমরা এখান থেকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এমনকি তার কপালটা পর্যন্ত ফুলে রয়েছে। কাকিমা, যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, ন্যায় বিচার আপনারা পাবেন বলে মনে হয়? রাজ্য প্রশাসনের কাছে আপনারা দাবি করেছিলেন বহুবার, দরবারও পাবো। ন্যায় বিচারের আশাই আমরা বেঁচে আছি। মেয়েটা আরজি করে ভালো ডাক্তার হিসাবে মানুষের পরিষেবা দিতে গিয়ে আরজি করের মর্গের লাশ বানিয়েছিল ওরা, আর আজকে আমাদের রাস্তায় মেরে ফেলার মতো অবস্থা করেছে। আমাদের থামানো যাবে না, আমরা বিচার নিয়েই ছাড়বো। বিচারের অপেক্ষায় আমরা জীবন্ত লাশ হয়েই বেঁচে আছি। বিচার আজ পেলেন অত্যাচার। 2024-এর 9ই আগস্ট নিজের সন্তানকে হারিয়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার ধর্ষণ করে খুনের ঘটনা 1 বছর ধরে চেয়েছেন সুবিচার। আজ পথে নেমে পেলেন অত্যাচার। আক্রান্ত অভয়ার মা, যে ছবি আপনারা দেখছেন, কপাল ফুলিয়ে দেওয়া হয়েছে, হাত মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে, শতবার হাতের শাখা ভেঙে গিয়েছে, পিঠে চাকা চাকা লাঠির আঘাতের দাগ। 1 বছর ধরে চেয়েছেন সুবিচার, আজ মিলল অত্যাচার। পুলিশি মারে অভয়ের মা আজ জখম। থামবেন না, এই লড়াই চালিয়ে যাবেন। আজ আবারও সংকল্প করলেন। শোক ছিল 2024-এ, আজ সংকল্প এই লড়াই চালিয়ে যাওয়ার। তার কারণ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় শুধুমাত্র আরজি কর নয়, শহর কলকাতা নয়, জেলা নয়, গোটা দেশ সরব হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।